হজ যাত্রীদের জন্য নির্ধারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের ৩ নম্বর গেট দিয়ে সম্মানিত হজ যাত্রীরা তাদের দলনেতার নেতৃত্বে এয়ারপোর্টে প্রবেশ করবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় লাগেজ এবং হ্যান্ডব্যাগ স্ক্যান করে সম্মানিত হজ যাত্রীরা এয়ারপোর্টে প্রবেশ করবেন। লাগেজের পরিবর্তে পোটলা জাতীয় জিনিসপত্র ব্যবহার করা যাবে না। সম্মানিত হজ যাত্রীদেরকে সঠিক সাইজের লাগেজে জিনিসপত্র বহন করতে হবে। লাগেজ এবং হ্যান্ডব্যাগে যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা আছে, সম্মানিত হজ যাত্রীরা সেসব জিনিস বহন করতে পারবেন না। এয়ারপোর্টে প্রবেশের পর এয়ারলাইন্স কাউন্টারে যাওয়ার আগে সম্মানিত হজ যাত্রীরা তাদের পাসপোর্ট, টিকিট, আরোহণ কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখে নেবেন। যেসব সম্মানিত হজযাত্রী হাজি ক্যাম্পে বোর্ডিং পাস পাননি এবং লাগেজ জমা দেননি, তারা তাদের দলনেতার নেতৃত্বে নির্দিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে নিজেদের বোর্ডিং পাস সংগ্রহ করবেন এবং লাগেজ জমা দিবেন। হজযাত্রীদের জন্য নির্ধারিত ইমিগ্রেশন গেট দিয়ে সম্মানিত হজযাত্রীরা ইমিগ্রেশনে প্রবেশ করবেন। হজযাত্রীদের জন্য নির্ধারিত ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে ইমিগ্রেশনের কার্যাদি সম্পন্ন করবেন। ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর সম্মানিত হজযাত্রীরা নির্ধারিত বসার স্থানে বসে ফ্লাইটের জন্য অপেক্ষা করবেন। সম্মানিত হজযাত্রীরা নামাজ পড়ার জন্য নামাজের স্থান নির্দেশিত পথে সিঁড়ি দিয়ে ৩য় তলায় নামাজের জন্য নির্ধারিত স্থানে চলে যাবেন। মহিলাদের নামাজ পড়ার জন্য ৩য় তলার পুরুষদের নামাজের কক্ষের পাশে বিশেষ ব্যবস্থা আছে। নামাজের কক্ষের পাশে সম্মানিত পুরুষ এবং মহিলা হজযাত্রীদের জন্য অজুখানা এবং টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেট ব্যবহারের পর সম্মানিত হজযাত্রীরা তা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় ঘোষণা করা হবে এবং বোর্ডিং গেট নাম্বার জানানো হবে। এছাড়া নির্দিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা প্যাসেঞ্জার লাউঞ্জ এবং নামাজের কক্ষে গিয়ে হজযাত্রীদেরকে বোর্ডিং করার জন্য আহ্বান করবেন। বোর্ডিং গেটে যাওয়ার পর সম্মানিত হজযাত্রীদের হ্যান্ডব্যাগ পুনরায় স্ক্যান করা হবে। তারপর সম্মানিত হজযাত্রীরা নিরাপত্তা তল্লাশি শেষে আর্চওয়ে দিয়ে বোর্ডিং গেটে প্রবেশ করবেন। বোর্ডিংয়ের কার্যক্রম সম্পন্ন করে বিমানে আরোহণের জন্য হোল্ডিং লাউঞ্জে অপেক্ষা করবেন। বিমানে আরোহণের জন্য ঘোষণা করার পর হজযাত্রীরা বিমানে উঠবেন। বিমানের ভেতর নিজেদের আসন খুঁজে না পেলে সম্মানিত হজযাত্রীরা কেবিন ক্রুদের সহযোগিতা নিতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে যে সমস্ত সম্মানিত হজযাত্রী হজ সম্পন্ন করে দেশে ফিরবেন, তাদেরকে এয়ারপোর্টের অ্যারাইভাল লাউঞ্জে প্রবেশের সময় জমজমের পানির টোকেন দেওয়া হবে। পরবর্তীতে টোকেন দেখিয়ে নির্ধারিত স্থান থেকে পানি সংগ্রহ করতে হবে। কেউ যদি পানির টোকেন হারিয়ে ফেলে তাহলে তিনি পানি সংগ্রহ করতে পারবেন না, তাই পানির টোকেনটি যত্ন করে রাখুন। ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার আগে সম্মানিত হজযাত্রীরা তাদের পাসপোর্ট, টিকিট, অবতরণ কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখে নেবেন। সম্মানিত হজযাত্রীদের কেউ যদি অবতরণ কার্ড পূরণ করতে না পারেন তাহলে অবতরণ কার্ড পূরণে তাদেরকে এয়ারপোর্টে সহযোগিতা করা হবে। হজযাত্রীদের বিশেষ ইমিগ্রেশন কাউন্টারে এসে সম্মানিত হজযাত্রীরা ইমিগ্রেশনের কার্যাদি সম্পন্ন করবেন। হজযাত্রীদের জন্য নির্ধারিত লাগেজ বেল্ট থেকে সম্মানিত হজযাত্রীরা তাদের লাগেজ সংগ্রহ করবেন। জমজমের পানি বিতরণের নির্ধারিত স্থানে গিয়ে টোকেন দেখিয়ে জমজমের পানি সংগ্রহ করবেন। হজযাত্রীরা এয়ারপোর্ট এবং হজ ফ্লাইট বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে ৩ নম্বর গেটের পাশে অবস্থিত হজ তথ্য কেন্দ্রে গিয়ে তা জানতে পারবেন। লাগেজ এবং হ্যান্ডব্যাগে যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা আছে, সম্মানিত হজযাত্রীরা সেসব জিনিস হজে যাওয়া এবং আসার সময় বহন করতে পারবেন না এবং একজন হজযাত্রী 2টা লাগেজে সর্বোচ্চ 46 কেজি মালামাল সাথে আনতে পারবেন। এছাড়াও তেল জাতীয় তরল পদার্থ বহন করা যাবে না। সম্মানিত হজযাত্রীরা লাগেজ বেল্টে লাগেজ খুঁজে না পেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের
1 নম্বর টার্মিনালের সর্বদক্ষিণে অবস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে যোগাযোগ করুন। হজ যাত্রীরা এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অথবা যে কোনো প্রয়োজনে এয়ারপোর্টের হজ কন্ট্রোল রুমের টেলিফোন অথবা মোবাইল নম্বরে কল করে জানতে পারবেন। পরিবেশনায় সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ।